1814 সালে রাজা নৃসিংহদেব রায় বাবা লোকনাথ দেবের উদ্দেশ্যে চাকলাধাম বানানোর কাজ শুরু করে, কিন্তু কাজ কমপ্লিট হওয়ার আগেই তিনি মারা যান। এরপর তার স্ত্রী রানী শঙ্করী দেবী নৃসিংহদেবের অসম্পূর্ণ কাজ পূর্ণ করে আর গড়ে ওঠে চাকলাধাম। সবার বিশ্বাস লোকনাথ বাবা এখানে জন্ম হয়েছিলেন, আর তাই কালীঘাট আর দক্ষিণেশ্বরের পর এটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভক্তদের ভিড় অ্যাট্রাক্ট করা প্লেসের মধ্যে একটা। 2024 বছরের লাস্ট দিন আমরাও গিয়েছিলাম চাকলাধামে পুজো দিতে। সঙ্গীতার কিছু মানত পূর্ণ হয়েছে, তাই মানতটা কি পূর্ণ হয়েছে সেটা আমায় বলেনি। লোকনাথ বাবার জন্য ও এই সোনার টিপটা কিনেছে 800 টাকা। এখানে পুজোর স্পেশাল লাইনের জন্য আগে থেকে রিসিপ্ট কাটতে হয় 100 টাকা দিয়ে। মন্দিরে ঢুকতেই প্রবেশ পথে কিছু বৃদ্ধ মহিলারা দাঁড়িয়ে থাকে ভক্তদের চন্দনের টিপ পরানোর জন্য। এরপর বাদিকে দুপুরের ভোগ কুপন কাটার কাউন্টার। ভাগ্যিস আমরা আমাদের স্পন্সর নিয়ে গিয়েছিলাম। পার কুপন 80 টাকা। এরপর পুজোর কাজ কমপ্লিট করে আশেপাশেটা একটু ঘুরে দেখার পালা। মন্দিরের সামনে বিরাট যজ্ঞকুণ্ড আর বড় ফাঁকা মাঠ ভক্তদের বসে থাকার জন্য। আর মন্দিরের পেছনে সব দোকান পাশান। এখানে পাথরের মূর্তির জিনিসের দাম মোটামুটি কম। আমরা একটা গণেশের মূর্তি কিনেছি 300 টাকা দিয়ে। এই মন্দিরের পেছনেই বট গাছের সঙ্গীতা মানদের ঢিল বেঁধে গিয়েছিল 6-7 বছর আগে, যেটা এখন খোলার পালা। এছাড়াও মন্দিরের সামনে একটা তুলসী মঞ্চ আছে, ইচ্ছে পূরণের মানত করে লাল কাপড় বাঁধার জন্য। এরপর ভোগ সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোর পালা, যেটা ঠিক এই দোকানগুলোর পেছনে। ভোগ বিতরণ শুরু হয় দুপুর 1:30টার দিকে। ভোগের মেনুতে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর পায়েস। সবাই লাইন দিয়ে বসে ভোগ সংগ্রহের পর এবার বাড়ি ফেরার পালা। দেখা হবে নেক্সট রিলে।